আলাইকুম। আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস এর 3.7.7 লেসন বিশেষ গেট বা এক্সক্লুসিভ অর এক্স এবং এক্স নট গেট। বিশেষ গেট এখানে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে এক্স অর অর্থাৎ এক্সক্লুসিভ অর, আরেকটা হচ্ছে এক্স নর অর্থাৎ এক্সক্লুসিভ নর। এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নট অর। এক্সক্লুসিভ অরের প্রতীকটা এরকম, আর এক্সক্লুসিভ নর প্রতীক অরের এক্সরের সাথে সামনে একটা নট লাগানো থাকবে। এটা হচ্ছে এরকম দেখতে। এক্সক্লুসিভ অর বা সংক্ষেপে এক্সর গেট বলে। এর লজিক গেটের প্রতীকটা হচ্ছে অরের আগে সামান্য একটা বাঁকা দাগ থাকবে আর আউটপুটের চিহ্ন থাকবে এটা, এবং বৃত্তের ভিতরে প্লাস চিহ্ন দ্বারা এক্সর চিহ্নটাকে বোঝানো হয়ে থাকে। দুই ইনপুটের এক্সর গেটের সাংকেতিক চিহ্ন বা প্রতীক সমীকরণ হচ্ছে এরকম দেখতে। অরের আগে একটা বাঁকা চিহ্ন থাকবে, তার মধ্যে দুটা ইনপুট দেওয়া থাকবে, আর সামনে থাকবে আউটপুট এক্স ইকুয়াল টু এ এক্সর বি। আর ইনপুট যখন তিনটে হবে এক্স ওয়াই জেড, তখন তার প্রতীকটা হবে এরকম, ইনপুট তিনটা দেখানো থাকবে। দুই ইনপুটের এক্সর গেটের সত্য সারণী হচ্ছে বা ট্রুথ টেবিল হচ্ছে 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 এখানে হচ্ছে 0। এটা হচ্ছে বাইনারি যোগ। বুলিয়ান যোগে আমরা জানি 1 + 1 হচ্ছে 1, কিন্তু এখানে যেহেতু বুলিয়ান যোগটা হচ্ছে না, তাহলে আমরা এখানে বাইনারি যোগ করব। 1 + 1 = 0, ক্যারি থাকবে 1। তিন ইনপুটের এক্সর গেটের সত্য সারণী বা ট্রুথ টেবিল, এখানে আমরা ইনপুট তিনটে থাকলো এক্স ওয়াই জেড। জেডের 0 1 0 1 0 1 0 1, ওয়াইতে দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, জেডে চারটা 0 চারটা 1। আউটপুট হবে সবগুলো যখন 0 থাকবে তখন আউটপুট থাকবে 0, আর সবগুলো যখন 1 থাকবে বেজোড় সংখ্যক 1। এটা হচ্ছে জোড়, এখানে যে জোড় সংখ্যক 0 থাকলে অথবা জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 0। আবার বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে এখানে বেজোড় সংখ্যক 1 ইনপুট 1, একটা 0 একটা 1, একটা 1 একটা 0। এই বেজোড় সংখ্যক 1 ইনপুট অথবা 0 ইনপুট থাকলে আউটপুট হবে 1, আর জোড় সংখ্যক থাকলে হবে 0। এখানে আমরা দেখি বেজোড় সংখ্যক 1, এটা হচ্ছে 1, বেজোড় সংখ্যক 1 1, এখানে 0 1 0 বেজোড় সংখ্যক। এখানে 0 1 1 জোড় সংখ্যক 1, জোড় সংখ্যক 1 হলে আউটপুট হবে 0। এখানে বেজোড় সংখ্যক 1 1 0 0, এখানে 1 হবে আউটপুট 1 0 1, এখানে 1 দুটো আছে, জোড় সংখ্যক ইনপুট 1, তাহলে এটা হবে 0। এখানেও ইনপুট 1 দুটো, অর্থাৎ জোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট হবে 0, বেজোড় সংখ্যক 1 ইনপুট হলে আউটপুট হবে 1। তাহলে আমরা এখানে পাচ্ছি আউটপুট হচ্ছে তিন ইনপুটের এক্সর গেটের আউটপুটটা হচ্ছে 0 1 1 0 1 0 0 1। এখন আমরা সংজ্ঞা দেখব এক্সর গেট কাকে বলে। এক্সর গেট কাকে বলে দেখতে হলে আমাদেরকে ওই সত্য সারণীতে সামনে রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা 2 এর অধিক বেজোড় সংখ্যক 0 1 থাকে। 2 বা 2 এর অধিক বেজোড় সংখ্যক 1 0 1 অথবা 0 1 1 অথবা 1 0 0 ইনপুট থাকলে আউটপুট 1 হয়। এখানে 0 1 একটা 1 একটা 0, 1 0 একটা 1 একটা 0, কাজেই বেজোড় সংখ্যক 1 ইনপুট থাকলে আউটপুট হবে 1। আর জোড় সংখ্যক ইনপুট 0 অথবা 1 থাকলে, 0 দুটো আছে এখানে 0 আউটপুট আছে, 1 দুটো আছে এখানে 0 আউটপুট আছে, জোড় সংখ্যক ইনপুট 1 অথবা 0 থাকলে আউটপুট হবে 0, বেজোড় সংখ্যক ইনপুট 1 থাকলে আউটপুট হবে 1। এটি এখানে বলা হয়েছে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা 2 এর অধিক বেজোড় সংখ্যক 0 অথবা 1 ইনপুট থাকলে আউটপুট 1 হয়, এবং জোড় সংখ্যক 0 0 অথবা 1 ইনপুট থাকলে আউটপুট 0 হয়, তাকে এক্সর গেট বলে। অর্থাৎ ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট 1 হবে, আর ইনপুট দুটি একই বা অভিন্ন হলে আউটপুট 0 হবে। এখানে আমরা জানি 1 + 1 বুলিয়ানে
1, কিন্তু আমরা এখানে করতেছি 0। এটা হচ্ছে বাইনারি যোগ। যেহেতু এখানে বুলিয়ান যোগে কাজ হচ্ছে না, কাজে আমরা এখানে বাইনারি যোগ করতেছি। আর ব্যবহারটা বুলিয়ান যোগের অর এখানে ব্যবহার করা যাচ্ছে না, কারণ বুলিয়ান যোগে 1 + 1 1, কিন্তু আমরা এখানে দেখছি 1 + 1 0। এটা বাইনারি যোগে ব্যবহার করার জন্য করা হয়। 1 + 1 0, এখানে ক্যারি থাকে 1। বাইনারি যোগের কাজ সম্পাদন করার জন্য XOR বা সংক্ষেপে এক্সক্লুসিভ অর বা সংক্ষেপে XOR লজিক গেটটি ব্যবহার করা হয়। আমরা বিবরণ দেখি। একই গেটে 2 বা 2-এর অধিক সুইচ সমান্তরাল থাকে। এখানে 2 বা 2 অধিক সংখ্যক সুইচ থাকবে সমান্তরাল। বেজোড় সংখ্যক ইনপুট সত্য হলে, অর্থাৎ 1 হলে আউটপুট সত্য অথবা অর্থাৎ 1 হবে আর বাতি জ্বলবে। কেবলমাত্র জোড় সংখ্যক ইনপুট 1 হলে অথবা সবগুলো ইনপুট 0 হলে আউটপুট মিথ্যা বা 0 হবে, বাতি জ্বলবে না। অন্যভাবে বলা যায়, XOR গেটের আউটপুট 1 হওয়ার জন্য বেজোড় সংখ্যক ইনপুটকে 1 হতে হয়। আমরা একবার দেখে নিই এর বাস্তব প্রমাণটা। আমরা সুইচিং সার্কিটে দেখি। এখানে আমরা সুইচিং সার্কিটে দেখি, এখানে 2-এর অধিক সুইচ আছে। একটা সুইচে ইনপুট 0 1, এর বিপরীত হচ্ছে এর বিপরীত A0, B এর বিপরীত B0। এখানে হচ্ছে 0 বিপরীত 1, 1 এর বিপরীত 0। কাজেই এখানে বেজোড় সংখ্যক ইনপুট 1, এখানে ইনপুট 1 একটা, এখানে ইনপুট 1 একটা, কাজেই বাতি জ্বলবে। বাতিতে বিদ্যুৎ এদিকে এসে এদিকে B1 হয়ে এদিকে ক্লোজ করে এদিকে গিয়ে A1 হয়ে এদিকে এসে বাতি জ্বলবে, বাতি পর্যন্ত বিদ্যুৎ পৌঁছাবে, বাতি জ্বলবে। কিন্তু যদি জোড় সংখ্যক ইনপুট 0 অথবা 1 হয়, এখানে A ইনপুট 0, B ইনপুট 0, এখানে A ইনপুট 1, B ইনপুট 1, কাজেই এখানে এই বিদ্যুৎটা পাস করতে পারতেছে না। বিদ্যুৎ এদিকে এসে এই পর্যন্ত এসে আর যেতে পারতেছে না, এখানে ডিসকানেক্ট, দুটি 0। কাজেই জোড় সংখ্যক ইনপুট 0 অথবা 1 থাকলে বাতি জ্বলবে না। এটা আমরা পরে আর বিস্তারিত দেখব। এখন আমরা সংজ্ঞাতে ছিলাম। এই বিবরণটা আমরা এখানে প্রমাণ পেলাম। এই গেটে 2 বা 2-এর অধিক সমান্তরাল সুইচ সমান্তরাল থাকে। বেজোড় সংখ্যক ইনপুট সত্য হলে, অর্থাৎ 1 হলে বাতি আউটপুট সত্য হবে, অর্থাৎ 1 হবে, বাতি জ্বলবে। কেবলমাত্র বেজোড় সংখ্যক ইনপুট 1 অথবা 0 হলে, 0 হলে আউটপুট মিথ্যা হবে, 0 হবে, বাতি জ্বলবে না। এরপর আমরা দেখি XOR গেটের সত্য সারণীর বিস্তারিত। এখানে প্রথমে আমরা XOR 2 ইনপুটের XOR গেটের সত্য সারণী বা ট্রুথ টেবিল দেখলাম। আমরা জানি জোড় সংখ্যক ইনপুট 0 হলে আউটপুট 0, জোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1। কেবলমাত্র বেজোড় সংখ্যক ইনপুট 1 অথবা 0 হলে 0 1 1 1 0 1। বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, আর জোড় সংখ্যক ইনপুট 1 অথবা 0 হলে আউটপুট 0 হবে। এটার বিস্তারিত আমরা ব্যাখ্যাটা দেখি কীরকম হলো। ইনপুট A, ইনপুট B, 0 1 0 1, দুটো 0 দুটো 1। এখানে এর নট হচ্ছে, এর বিপরীত হচ্ছে 0 বিপরীত 1, 0 বিপরীত 1, 1 এর বিপরীত 0। এখন এর A0 হবে 1 1, A হচ্ছে 0 0 1 1, এর A0 হবে 1 1 0 0, এর বিপরীত। আর B হচ্ছে 0 1 0 1, এর B0 হবে B এর বিপরীত। 0 বিপরীত হবে 1, 1 এর বিপরীতে 0, 0 এর বিপরীতে 1, 1 এর বিপরীতে 0। এখন আমরা পাচ্ছি A0 ইন্টু B। এখন A0 হচ্ছে এই কলামটা, এই কলাম হচ্ছে A0, আর B হচ্ছে এই কলামটা। এই দুটো ইন্টু করতে হবে, গুণ করতে হবে। এখন আমরা দেখি A0 ইন্টু B, 0 ইন্টু 1 হচ্ছে 0, 0 দিয়ে যাকেই গুণ করবো সেটাই হবে 0। 1 দিয়ে 1 গুণ করলে 1, 0কে 0 গুণ করলে 0, 1কে 0 দিয়ে গুণ করলে 0। এটা পেলাম হলো A0 ইন্টু B। এখন পাই আমরা A ইন্টু B0। A হচ্ছে এই কলামটা হচ্ছে A, আর B0 হচ্ছে এই কলাম। A ইন্টু B হচ্ছে 0 ইন্টু 1 0, 0 দিয়ে যাকে গুণ করবো সেটাই হবে 0, 0কে 1 দিয়ে
জিরো ইন্টু জিরো এটা হবে জিরো, এটা হচ্ছে জিরো। ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, কেবলমাত্র ওয়ান ইন্টু ওয়ান করলে ওয়ান হবে, আর অন্য যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে গুণ করলে জিরোই হবে। ওয়ানকে আমরা জিরো দিয়ে গুণ করলাম, এটা হচ্ছে জিরো। কাজেই এখন আমরা এ দুটোকে যোগ করব। জিরো ইন্টু জিরো হচ্ছে জিরো, আমাদের আউটপুট হচ্ছে এক্স ইকুয়াল টু এ নট ইন্টু বি প্লাস এ ইন্টু বি নট। আমরা এ নট ইন্টু বি পেলাম, এখানে পেলাম এ ইন্টু বি নট, এই দুটো যোগ করবো। জিরো ইন্টু জিরো জিরো, ওয়ান ইন্টু জিরো ওয়ান, সরি এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে এ নট ইন্টু বি যোগ এ ইন্টু বি নট। এখানে এই কলাম, এখানে আমরা এই কলাম প্লাস এই কলাম, এই দুটি যোগ করব। জিরো ইন্টু জিরো জিরো, ওয়ান ইন্টু জিরো ওয়ান, জিরো ইন্টু ওয়ান ওয়ান, জিরো ইন্টু জিরো জিরো। আমরা দুই ইনপুটের XOR গেটের সত্যক সারণীর বিস্তারিত দেখলাম কীভাবে হলো এটা। এখন আমরা XOR গেটের বীজগণিতীয় ফাংশন, লজিক্যাল ফাংশন, তো বুলিয়ান ফাংশন সবগুলো একই। আমরা দেখি এক্স ইকুয়াল টু এ XOR বি ইকুয়াল টু এ ইন্টু বি নট প্লাস এ নট ইন্টু বি, আর এক্স এ ইকুয়াল টু এক্স XOR ওয়াই, এটা হবে এক্স নট ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই নট। আমরা এটা আগে প্রমাণ দেখেছি। এখন আমরা এর লজিক সার্কিট দেখব। মৌলিক গেট ব্যবহার করে আমরা যদি মৌলিক গেট হচ্ছে অ্যান্ড অর নট, এগুলো হচ্ছে মৌলিক গেট। অ্যান্ড অর, আমি এটা অ্যান্ড দিয়ে আগে দেখি, অ্যান্ড এবং অর দিয়ে। এখানে আমরা অ্যান্ড ইউজ করলাম, এখানে আমরা অর ইউজ করলাম। অ্যান্ডের এক মৌলিক গেট ব্যবহার করে দুই ইনপুটে XOR গেটের লজিক সার্কিট হচ্ছে, এর থেকে আমরা পেলাম এ নট, এর সাথে নট যুক্ত হয়ে এ নট হলো, আবার বি এর সাথে নট যুক্ত হলে বি নট পেলাম। এখন এ নট ইন্টু বি, এটা এখান থেকে আসলে এ নট ইন্টু বি, এখানে আমরা পেলাম এই অ্যান্ড গেট দিয়ে আমরা পেলাম এ নট ইন্টু বি, আর এই অ্যান্ড গেট দিয়ে আমরা পাচ্ছি এ, এখান থেকে এ লাইন পেল ইনপুট, আর একটা ইনপুট পাচ্ছি আমরা বি নট, এ ইন্টু বি নট। এখন আমরা অর গেট দিয়ে যোগ করি, এ নট ইন্টু বি প্লাস এ ইন্টু বি নট। এখন অর গেট একটা দিয়ে দিলাম, এখানে অর গেট দিয়ে দিলে আমরা পাচ্ছি এ নট ইন্টু বি প্লাস এ ইন্টু বি নট। এখানে অর গেট দেওয়ার কারণে আমরা পাচ্ছি এ নট ইন্টু বি প্লাস এ ইন্টু বি নট। এটা এ দিয়ে দেখাচ্ছি, আর এটা হচ্ছে এক্স দিয়ে, এক্স ওয়াই দিয়ে দেখায়, একই বিষয়। আমরা এক্সের সাথে নট লাগিয়ে আছে এক্স ইন্টু ওয়াই নট, আর এখানে এক্সের সাথে নট, এখানে ওয়াইয়ের সাথে নট লাগলো এক্স ইন্টু ওয়াই নট, আর এখানে এক্সের লাইন থেকে আসলো নট লাগলো এক্স নট। এখানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই নট প্লাস এক্স ইন্টু ওয়াই নট, আরেকটা এন্ড দিয়ে পাচ্ছে, আর এই এন্ড দিয়ে পাচ্ছি আমরা এক্স নট ইন্টু ওয়াই। কারণ এই দুটোকে অর দিয়ে আমরা যোগ করলাম, অর দিয়ে যোগ করলে পাচ্ছি এক্স ইন্টু ওয়াই নট প্লাস এক্স নট ইন্টু ওয়াই। এখন আমরা দেখব কেবলমাত্র NAND গেট দিয়ে দুই ইনপুটের XOR গেটের লজিক সার্কিট। শুধুমাত্র NAND গেট দিয়ে XOR গেটের লজিক সার্কিট এক্স ইন্টু এ ইন্টু বি নট প্লাস এ নট ইন্টু বি তৈরি করতে হলে ডিমর্গান সূত্র ব্যবহার করে বুলিয়ান যোগকে বুলিয়ান গুণে পরিবর্তন করে নিতে হবে। যেহেতু দুইবার পরিপূরক করা হলে লজিকের কোনো পরিবর্তন হয় না, আমরা কিন্তু দুইবার পরিপূরক করা হলে লজিকের কোনো পরিবর্তন হয় না। যেমন আমরা ওয়ানকে একবার নট লাগিয়ে জিরো করলাম, আবার জিরোতে আরেকটা নট লাগালাম, লাগিয়ে ওয়ান হয়ে গেল। কাজেই দুইবার পরিপূরক করলে এটার কোনো লজিকের কোনো পরিবর্তন হবে না। এখন এখানে আমরা ডিমর্গান সূত্র ব্যবহার করলাম। দুইবার পরিপূরক করা হলে এ ইন্টু বি নট প্লাস এ নট ইন্টু বিকে আমরা দুইবার এখানে পরিপূরক করলাম, করে দ্বৈত পরিপূরক ডিমর্গান সূত্র ব্যবহার করে যোগকে গুণে পরিবর্তন করতে হবে। আমরা যোগটাকে গুণে পরিবর্তন করে নিলাম। এখন আমরা সার্কিটটি একে দেখি। এখানে হচ্ছে এক্স এবং এই ওয়াইয়ের এখানে নট লাগালে এবার ওয়াই নট, এক্স ইন্টু ওয়াই নট, এটা যেহেতু অ্যান্ড গেটের ইন্টু, তো এক্স ইন্টু ওয়াই নট, এটা অ্যান্ড গেটে পেয়ে আবার আরেকটা এখানে নট লাগলো এক্স ইন্টু ওয়াই নট, তার উপরে আরেকটা নট।
এখানে এক্স নট ইন্টু ওয়াই, ওয়াইয়ের সাথে এখানে নট নাই, শুধু এক্সের সাথে নট লাগানো আছে। আর এক্স নট ইন্টু ওয়াই, এক্স নট ইন্টু ওয়াইয়ের সাথে আমরা একটা অ্যান্ড গেটে নট লাগিয়ে পাচ্ছি এক্স নট ইন্টু ওয়াই, এর উপরে আরেকটা নট। এখন আমরা এই দুইটার উপরে আরেকটা অ্যান্ড গেট দিয়ে আরেকটা নট লাগালাম, যেমন এক্স নট, এক্স ইন্টু ওয়াই নট, তারপরে নট, এর উপরে আরেকটা হোল নট। এখন এটা পাচ্ছি আমরা, প্রথমে লিখলাম এক্স ইন্টু ওয়াই নট, তারপরে নট, এটা লিখলাম এক্স ইন্টু ওয়াই নট, তারপরে নট। আর এই নটটা, এই যে এখানে আমরা এই দুটোর উপর পরে যে আরেকটা ডি নট লাগালাম, অ্যান্ড ন্যান্ড লাগালাম, অ্যান্ডের সাথে নট লাগালাম ন্যান্ড, এই ন্যান্ড দিয়ে আরেকটা ন্যান্ড লাগানোর কারণে এই উপরের নটটা আসলো। এখন উপরের নট এবং এই নিচের নট, 2 নম্বর নট, এই দুটা নটে এর মানটা সমান রাখলো, থাকবে পরবর্তীতে থাকবে শুধু এক্স ইন্টু ওয়াই নট ইন্টু এক্স নট ইন্টু ওয়াই। এখন এখানে এক্স নট ইন্টু ওয়াই, তারপরে হোল নট পেলাম, এটা আমি এখানে নিয়ে আসলাম, এখানেও এটা আসবে। এটাকে এটা হলো এই, এটা পাচ্ছি আমরা এক্সের জায়গায় আমরা যদি এ ধরি, তাহলে এটা হবে এক্স ইকুয়াল টু এ এক্স বি ইকুয়াল টু এ ইন্টু বি নট, তারপর এ ইন্টু বি নট হচ্ছে এইটা, এ ইন্টু বি নট হবে এইটা, তারপরে আমরা আরেকটা নট লাগালাম, এই 2 নম্বর নট আসলো, তারপরে আরেকটা নট লাগালাম, 3 নম্বর নটটা আসলো। 2 নম্বরে 3 নম্বর নটে কাটাকাটি যাবে, মানটা তার থাকবে এ নট, এ ইন্টু বি নট প্লাস এ নট ইন্টু বি। আমরা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে ব্যবহার করে 2 ইনপুটের এক্সর গেটের লজিক সার্কিটটা দেখলাম। এখন আমরা শুধুমাত্র নর গেট ব্যবহার করে 2 ইনপুটের এক্সর গেটের লজিক সার্কিটটা দেখব। নর গেটে হচ্ছে যোগে দিয়ে করবে এ ইন্টু বি নট প্লাস এ নট ইন্টু বি, এটা হচ্ছে যেহেতু এটা অর গেট, নট অর যোগ দিয়ে হবে এ ইন্টু বি, এ ইন্টু বি নট, তারপর দুটো নট থাকবে, যেহেতু দুটো পরিপূরক করা হলে মানের কোনো পরিবর্তন হয় না, প্লাস এ নট ইন্টু বি, তারপর দুটো নট থাকলো। এখন আমরা এই দুটো যোগ করি, এ নট ইন্টু বি নট, তারপর দুটো নট এখানে থাকতেছে এ নট ইন্টু বি নট, তারপর দুটো নট প্লাস এ, আচ্ছা এ ইন্টু এ নট, এ ইন্টু বি, এটা দ্বৈত পরিপূরক করে আমরা এটা পেলাম। তারপর ডি মর্গান সূত্র ব্যবহার করে বুলিয়ান গুণকে যোগে রূপান্তর করলাম, এই যে গুণ আছে এটাকে আমরা যোগে রূপান্তর করে আমরা পাচ্ছি এ নট যোগ বি নট, তারপরে দুটা নট প্লাস এ নট প্লাস বি নট, তারপরে এ নটের উপর দুটা নট আর বির উপর বি নটের উপরে একটা নট। এখন উপরের দুটা নোট কাটাকাটি হলে উপরে একটা নোট যাবে, মান হবে এ নট প্লাস বি হোল নট প্লাস এ ইন্টু বি নট হোল নট। সার্কিটটা একে আমরা দেখি, এখানে এর সাথে নট লাগালে হবে এ নট, আর বি সরাসরি আসলো, যেহেতু এটা অর দিয়ে হচ্ছে প্লাস হবে এ নট প্লাস বি, এখানে হচ্ছে এ নট প্লাস বি, তারপরে হোল নট থাকলো। এখানে বি নট হচ্ছে এ নটের এ আছে সরাসরি পাচ্ছি এ,
তার সাথে থাকবে বি নট, এ এই পর্যন্ত আসলো এ ইন এ প্লাস বি নট, তার উপরে এখানে এই নটে আসলো আরেকটা নট, এই উপরে নটটা আসলো, এই নট থেকে আসলো নট, এ প্লাস বি নট, তারপরে আরেকটা নট লাগলো। এখানে আরেকটা নট লাগবে, এ নট প্লাস বি, তারপরে নট, এ প্লাস বি নট, তারপরে নট, এর উপরে আরেকটা নট থাকবে। এই নটটা এই নট থাকার কারণে, এই নট থাকার কারণে এই দুটার উপরে আরেকটা নট লাগলো। যেহেতু দুইটা পরিপূরক হলে তার কোনো মানের পরিবর্তন হয় না, কাজে আমরা এখানে পাবো এ প্লাস এ নট প্লাস বি প্লাস এ প্লাস বি নট, তারপর থাকবে হল নট। এটা আমরা পাচ্ছি তাহলে আমরা দেখি কি হয়, এক্স ইকুয়াল টু এ এক্সর বি, এটা হবে এ নট ইন্টু বি প্লাস এ ইন্টু বি নট, ওয়াই করলে এক্স এক্সর বি, এ ইন্টু বি নট প্লাস এ নট ইন্টু বি। আমরা এর সুইচিং সার্কিটটা দেখি এবার। দুই ইনপুটের এক্সর গেটের সুইচিং সার্কিট আমরা আগেও একবার ব্যাখ্যা করেছিলাম। ইনপুট, একটা ইনপুট হচ্ছে এ বি 0 1, আর একটা এ নট বি নট 1 0, এর এ নট হচ্ছে 1, 0 এর বিপরীত 1, বি এর বিপরীত হচ্ছে 0, বি এর বিপরীত বি নট 0, 1 এর বিপরীত 0। তাহলে বিদ্যুৎটা এদিকে এসে প্রথম সুইচ পার হয়ে দ্বিতীয় সুইচ হয়ে সরাসরি বাতিতে আসতে পারতেছে, এটা 0 হবে, সত্য হবে, সত্য হলে বাতি জ্বলবে। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন দুটোই শূন্য থাকবে, দুটো ইনপুট একই থাকবে, অর্থাৎ দুটোই শূন্য অথবা দুটোই 1, তখন বিদ্যুৎ শূন্য যখন থাকবে তখন বিদ্যুৎ পার হতে পারবে না, তখন বাতিটা জ্বলবে না। এখানে বাতি এসে প্রথম ইনপুটে যেহেতু 0 পেয়ে গেল, কাজেই এখানে ডিসকানেক্ট আছে, বাতিটা দ্বিতীয় ইনপুটে যেতে পারছে না, কাজেই বাতিটা জ্বলবে না। কাজে আমাদের বাতি জ্বলতে হলে যে কোনো একটা বেজোড় সংখ্যক ইনপুট 1 হতে হবে। যদি এখানে আছে 0 1 1 0, যদি জোড় সংখ্যক ইনপুট 0 অথবা 1 হয়, এখানে জোড় সংখ্যক ইনপুট 0, দুইটাই 0 এখানে দুইটাই 1, জোড় সংখ্যক ইনপুট 0 অথবা 1 হলে বাতি জ্বলবে না, আউটপুট হবে 0, বাতি জ্বলবে না। এখানে আমরা পাচ্ছি ইনপুট এ প্লাস বি ইন্টু এ নট প্লাস বি নট। এখানে কি এটা হচ্ছে এ ইনপুট, বি ইনপুট, এ প্লাস বি, এখানে হচ্ছে এ নট এ নট প্লাস বি নট, এইটা ইন্টু এইটা, এখানে এ নট ইন্টু বি নট। এখন আমরা এ ইন্টু এ নট এই দুটো গুণ করলে পাচ্ছি, এ দিয়ে গুণ করি এ নট প্লাস বি নটকে, এ ইন্টু এ নট, এখানে পাচ্ছি এ ইন্টু এ নট, এ ইন্টু বি নট, এ ইন্টু বি নট, এ ইন্টু বি নট প্লাস বি ইন্টু এ নট, আমরা লিখতে পারি এ নট ইন্টু বি, আর বি ইন্টু বি নট আমরা লিখলাম বি ইন্টু বি নট। এখানে এ ইন্টু এ নট কাটাকাটি গেলে 0 থাকবে, বি ইন্টু বি নট 0, এখানে বাকি থাকলো এ ইন্টু বি নট প্লাস এ নট ইন্টু বি, এখানে আমরা পাচ্ছি এ ইন্টু বি নট প্লাস এ নট ইন্টু বি। আমাদের এক্সরটা প্রমাণিত হয়ে গেল, এ এক্সর বি। এখন আমরা দেখি ডিজিটাল ওয়েভ, দুই ইনপুটের ডিজিটাল ওয়েভ। একটা ইনপুট হচ্ছে এ, আর একটা ইনপুট হচ্ছে বি। 0 এ ইনপুট হচ্ছে 0 1 0 1, আর বি ইনপুট হচ্ছে 0 0 1 1। আমরা জানি 0 হলে নিচে থাকবে, 1 হলে উপরে থাকবে। আমরা এটা 0 নিচে থাকলো, আবার 1 উপরে উঠলো, আরেকটা 0 নিচে আসলো, আরেকটা 1 উপরে হলো। দুটো 0, দুটো নিচে থাকবে, দুটা নিচে আসে, দুটো 1, দুটো উপরে থাকবে, এই দুটো উপরে আসে। তো এর আউটপুট হবে 0 0 হবে 0, 1 যোগ 0 1, 0 যোগ 1 1, 1 যোগ 1 0। আমরা দেখেছিলাম আগে, দুটোই যদি ইনপুট একই থাকে, দুটো ইনপুটই যদি একই হয়, 0 হয়, তখন আউটপুট হবে 0। আর বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে, এখানে একটা 0 একটা 1 একটা 0 1 হয়েছে, একটা 0 একটা 1 1 হয়েছে। এখানে আবার দুটো ইনপুটই জোড় সংখ্যক 1, দুটো ইনপুটই 1, কাজে আউটপুট হবে 0। এটার আমরা ডিজিটাল ওয়েভ বা তরঙ্গ সংকেত দেখি, একটা নিচে থাকবে, আউটপুটটা হবে এরকম,
একটা নিচে 0 0 1 1 0 প্রথমে নিচে থাকবে, তারপর দুটো উপরে থাকবে 1 অন থাকলেও বাতি জ্বলবে, আবার নিচে থাকবে। এটা হলো গেল 2 ইনপুটের XOR গেটের ডিজিটাল ওয়েভ বা তরঙ্গ সংকেত। এখন আমরা আসি 3 ইনপুটের XOR গেটের। 3 ইনপুটের XOR গেটের প্রতীক হচ্ছে 3টা ইনপুট থাকবে X Y Z, এখানে আউটপুট হচ্ছে, আর XOR প্রতীকটা একরকম থাকবে। আউটপুট হবে A ইকুয়াল টু X XOR Y XOR Z। আমরা এখানে 3 ইনপুটের সত্যক সারণী দেখি। সত্যক সারণীর সাথে আমরা বীজগণিতিক বা লজিক্যাল বা বুলিয়ান ফাংশনও আমরা দেখে নেব। মৌলিক সমীকরণ যেটা, ইনপুট 3টা A B C, C হবে 0 1 0 0 1 0 1 0 1 0 1, আর B হবে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, আর A হবে 4টা 0 4টা 1। তাহলে আমরা দেখি, আমরা জানি বেজোড় সংখ্যক ইনপুট 0 হলে আউটপুট হবে বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট হবে 1, আর জোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট হবে 0। আমরা এখানে দেখি সবগুলো যেহেতু 0, এটা থাকবে 0। এখানে বেজোড় সংখ্যক 1, আউটপুট হবে 1, বাতি জ্বলবে। এখানে আমরা বেজোড় সংখ্যক এখানে আমরা পাচ্ছি বেজোড় সংখ্যক 1, আউটপুট হবে 1, বাতি জ্বলবে। এখানে আমরা পাচ্ছি জোড় সংখ্যক 1, জোড় সংখ্যক 1 দুইটি, যখন দুইটাও 1 থাকবে, ইনপুট 1 থাকবে, তখন আউটপুট হবে 0। আবার তারপরে পাচ্ছি বেজোড় সংখ্যক 1, কাজে এটা 1 হবে। আবার এখানে পাচ্ছি জোড় সংখ্যক 1, এটা হচ্ছে, এখানে পাচ্ছি আমরা জোড় সংখ্যক 1, দুটো 1, কাজে আউটপুট হবে 0। এখানে জোড় সংখ্যক 1, আউটপুট হবে 0। এখানে জোড় সংখ্যক 1, দুটো A এবং B 1, আউটপুট হবে 0। আর এখানে একেবারে শেষে আমরা পাচ্ছি 3টে 1, বেজোড় সংখ্যক 1, আউটপুট হবে 1। এখন আমরা এর বীজগণিতিক ফাংশন বা লজিক্যাল ফাংশন বা প্রতীক সমীকরণ বা মৌলিক সমীকরণ যাই বলি একই কথা, আমরা এটা পাচ্ছি। 0 থাকলে এখানে হচ্ছে এই সবগুলো 0 থাকলে এখানে কিছু হবে না। আচ্ছা, এখানে আমাদেরকে হিসাব ধরতে হবে যেগুলো 1 আছে, কেবলমাত্র যেগুলো 1 আছে সেগুলোকে আমাদের সমীকরণ বের করতে হবে, আর যেগুলো 0 আছে ওগুলো সমীকরণ বের করা লাগবে না। 1 আছে এখানে 0 0 1, আমরা দেখি 0 হবে নট, তো এটা হচ্ছে নট, বিটা হচ্ছে নট, সি হবে 1, এখানে হবে এ নট ইন্টু বি নট ইন্টু সি 1 সি, এ নট ইন্টু বি নট ইন্টু সি। এখানে 0 থাকলে নট হবে, আর 1 থাকলে নট হবে না। আমরা এখানে পাই এই লাইনটিতে আমরা পাচ্ছি এ হচ্ছে 0 নট এ নট, বি হবে বি নট কারণ 0 আছে, সি হবে শুধুমাত্র সি, কাজে এখানে 1 আছে। আমরা এখানে পাই এ নট ইন্টু বি নট ইন্টু সি, এখানে 1 আছে, এটাকেও আমাদের সমীকরণ বের করতে হবে। এখানে 0 আছে এতে এবং সিতে, বিতে আছে শুধু 1, তাহলে এটা হবে এ নট ইন্টু বি ইন্টু সি নট, এ নট ইন্টু বি ইন্টু সি নট। হ্যাঁ, এখানে 0 আছে, এটা আমাদের করা লাগবে না, এটা যেটা 0 আছে ওটা করা লাগবে না, এটা করা লাগবে না, এটা বের করতে হবে সমীকরণ। এখানে এতে আছে 1, বিতে 0, সিতে 0, কাজে বি হচ্ছে নট, সি হচ্ছে নট, তো এ হবে এ ইন্টু বি নট ইন্টু সি নট। 0 থাকলে নট লাগবে, বি নট সি নট, আর 1 থাকলে সরাসরি এটা এ বসে যাবে। এখানে হচ্ছে এ ইন্টু বি নট ইন্টু সি নট, এইটা আমাদের আউটপুট আছে 0, এটা করতে হবে না, এটা আউটপুট হচ্ছে 0, করতে হবে না। এখানে আমরা দেখি 3টাই 1, কাজে এখানে কোনো নট নেই। 0 থাকলে আমাদের নট লাগে, কিন্তু যেহেতু এখানে 0 নাই, আমাদের 3টাই 1, কাজে আমাদের 3টে হবে সরাসরি এ ইন্টু বি ইন্টু সি, আমাদের এখানে হচ্ছে এ ইন্টু বি ইন্টু সি। তাহলে আমরা পাচ্ছি XOR গেটের 3 ইনপুটের লজিক সমীকরণে পাচ্ছি y ইকুয়াল টু এ XOR বি XOR সি, অথবা আমরা বলতে পারি x XOR y XOR z। এর সমীকরণটা হবে এ নট ইন্টু বি নট ইন্টু সি প্লাস এ নট ইন্টু বি প্লাস সি নট প্লাস এ ইন্টু বি নট ইন্টু সি নট প্লাস এ ইন্টু বি ইন্টু সি। এটা আমরা পেলাম বীজগণিতিক ফাংশন বা মৌলিক সমীকরণ বা লজিক ফাংশন। y ইকুয়াল টু
এ XOR বি XOR সি, এটা পাচ্ছি এর সমীকরণটা বীজগণিত ফাংশন বা লজিক ফাংশন পাচ্ছি a naught into b naught into c plus a naught into b plus c naught plus a into b naught into c naught plus a into b into c। এখন আমরা লজিক সার্কিটটা দেখি। আমরা যদি লজিক সার্কিট দেখি 3 ইনপুটের, এর সাথে নট লাগলে এ নট পেলাম, বি এর সাথে নট লাগিয়ে বি নট পেলাম, সি এর সাথে এখানে বি এর সাথে নট লাগিয়ে বি নট পেয়েছি, এখানে সি এর সাথে এটা হচ্ছে সি, এটা এ, এটা বি, এটা সি, সি এর সাথে নট লাগিয়ে পাচ্ছি সি নট। এখানে আমরা মৌলিক গেট ব্যবহার করে করতেছি, কারণ এটা হচ্ছে অ্যান্ড, এতে চারটে হচ্ছে অ্যান্ড এবং এটা হচ্ছে অর। এখানে আমরা দেখি আমাদের সমীকরণটা হচ্ছে এ নট ইন্টু বি নট ইন্টু সি, আমরা পাচ্ছি এখান থেকে আনতেছি এ নট ইন্টু এখান থেকে আনবো বি নট প্লাস সি, এইটা নট থেকে আসবে না, এটা হচ্ছে সি, সি থেকে লাইন আসবে, এখানে আপনার পাচ্ছি এ নট ইন্টু বি নট ইন্টু সি। তারপরে পাচ্ছি এ নট ইন্টু বি ইন্টু সি নট, এটা এ নট থেকে আসতেছে এখান থেকে, তারপর আসতেছে বি, এখান থেকে আসবে বি, বি নট থেকে আসলে এখান থেকে আসতো, কিন্তু যেহেতু এটা বি নট না, বি হলে এটা এখান থেকে আসবে। আর এরপরে আসে সি নট, সি নটের জন্য আমরা সি হলে এখান থেকে নিয়ে আসতাম, কিন্তু সি নটের জন্য আমাদের কানেকশনটা হবে এইখান থেকে সি নট। তারপরে আমরা দেখি এ ইন্টু বি নট সি নট, আমরা এখান থেকে এ থেকে আসলো কানেকশন, এখানে বি নট থেকে আসবে, এটা হচ্ছে বি, তারপরে নট থেকে আসে এখান থেকে আসবে বি নট, আর সি হচ্ছে এইটা, তারপর সি নট থেকে আসবে এখান থেকে এ ইন্টু বি নট ইন্টু সি নট। তারপরে সবগুলোই এখানে, তারপর এটা কোনো নট নাই, সবগুলো এ বি সি, এখান থেকে এ থেকে আসবে লাইন পাবে একটা, বি থেকে একটা লাইন পাবে, সি থেকে লাইন পাবে, এটা হবে এ বি সি। এখন আমরা অর গেটের মাধ্যমে সবগুলোকে যোগ করি, ওয়াই ইকুয়াল টু অর গেটের মাধ্যমে আমরা সবগুলোকে যোগ করলাম, 1 2 3 4, 1 2 3 4, এ নট ইন্টু বি নট ইন্টু সি অর গেট দিয়ে আমরা এ নট ইন্টু বি নট ইন্টু সি প্লাস এ ইন্টু বি নট ইন্টু সি, এই লাইনটা আসলো, তারপরে লাইনে আসলো এ ইন্টু বি নট ইন্টু সি নট, এই লাইনটা আসলো এ ইন্টু বি নট ইন্টু সি নট, তারপর সবগুলো এ বি সি, কোনো নোট নেই, এই লাইন দিয়ে আসলো এ বি সি। এটা আমরা পেলাম লজিক সার্কিট 3 ইনপুটের। তারপর আমরা দেখি ডিজিটাল ওয়েভ বা তরঙ্গ সংকেত, আমরা ইনপুট 3টা পেলাম, এ বি সি, 0 এ বি সি 3টে হচ্ছে, প্রথমটা হচ্ছে সবগুলো 0, বেজোড় সংখ্যক 0, এখানে হচ্ছে জোড় সংখ্যক 1, একটা 1 0 1, তো জোড় সংখ্যক 1, এখানে হচ্ছে বেজোড় সংখ্যক 1, একটা 0 একটা 1 একটা 0, এখানে বেজোড় সংখ্যক 1, একটা 1 একটা 1 একটা 1, 3টে 1, তো আমরা বেজোড় সংখ্যক 1 পাচ্ছি দুটো, লাস্টেরটা পাচ্ছি বেজোড় সংখ্যক 1, আর এর আগেরটা পাচ্ছি বেজোড় সংখ্যক 1, তার আগেরটা পাচ্ছি জোড় সংখ্যক 1, তার আগেরটা বেজোড় সংখ্যক 0, 0 সবগুলো হলে সবগুলো 0ই হবে, আর জোড় সংখ্যক 1 হলে আমরা জানি আউটপুট হবে 0, শুধুমাত্র বেজোড় সংখ্যক 1 হলে, এখানে একটা 1 আছে, বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট হবে 1, এখানেও বেজোড় সংখ্যক 1, আউটপুট হবে 1, তাহলে আমরা পাচ্ছি 0, আউটপুট সবগুলো হচ্ছে 0 নিচে থাকবে, এখানে জোড় সংখ্যক 1 আছে 0 হবে, এখানে বেজোড় সংখ্যক 1 আছে 1 হবে, বেজোড় সংখ্যক 1 হবে, এখানে বেজোড় সংখ্যক 1 হবে, আর 0 থাকবে নিচে, 1 থাকবে উপরে, এইটা হবে তার ডিজিটাল ওয়েভ বা তরঙ্গ সংকেত। তারপর আমরা দেখি XOR গেটের সাথে অর গেটের সাথে XOR গেটের পার্থক্য আসলো, বলতে পারি সুবিধা আলোচনা করা অথবা ব্যবহার। আমরা পাচ্ছি XOR গেট একটা মৌলিক গেট, এটা আমরা জানি মৌলিক গেট 3টা, অ্যান্ড অর নট, এই 3টা হচ্ছে মৌলিক গেট, এর মধ্যে অর একটা মৌলিক গেট। XOR হচ্ছে একটা বিশেষ গেট, এটা আমরা জানি XOR হচ্ছে এক্সক্লুসিভ গেট, এটা একটা বিশেষ গেট। বাইনারি সংখ্যার লজিক্যাল যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় অর, আর বাইনারি সংখ্যার যোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় XOR। লজিক্যাল যোগ ছাড়া অন্য কোনো যোগ কাজ করা যায় না অরে, আর XOR-এ বিভিন্ন বিট তুলনা করে আউটপুট পাওয়া যায়। অরের সার্কিটের আকার বড় হয় আর XOR-এর সার্কিটের আকার ছোট হয়। আজকে এই পর্যন্তই থাকুক।